তোমার সাথে তো বলার মতো কোনো কথাই আমার কাছে নাই, শুধু শুধু বাইরে এলাম। এখানে কেন বলছেন? মামার সামনে বলতেন। কথা বলার ইচ্ছেটা তো আমাদের ছিল না, তোমাদের বেশি ছিল। না, এবার ইচ্ছে পূরণ করো। শুনেন, কথা বলার প্রস্তাবটা না প্রথমে আমাদের পরিবার থেকে আসেনি, আপনাদের পরিবার থেকে এসেছিল। তাহলে তুমি বাইরে না আসলেও পারতা, আসলা কেন? আপনি কেন এলেন? দেখো, সব ফালতু কথা বাদ দাও, কাজের কথাতে আসি। তুমি এবং আমি দুজনেই খুব ভালো করে জানি যে আমাদের এই বিয়ে করাটা উচিত হচ্ছে না, কারণ তুমি আমার কাজিন। আমি কেন তোমাকে বিয়ে করব? কেন বিয়ে করছেন সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। সম্পত্তির লোভ, মারাত্মক লোভ। এইসব সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, ঠিক আছে? তাহলে বিয়েটা কেন করছেন বলে দিলেই তো পারতেন। আমি স্পৃহাকে বিয়ে করব না। ওটা তো বড় চাচার মন রক্ষা করার জন্য করছি। বোঝাই যায়। কি বোঝা যায়? তোমাদেরও তো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, তাহলে তোমরা না করে দিলে পারতা। আমরাও বড় মামার কথা ফেলতে পারি নাই, তাকে সম্মান করি, তাই জন্য তাদের কথা রাখলাম। জানা আছে। এতক্ষণ ধরে কি কথা বলতেছো? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ মনে হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো তোমার ভাইয়ের সাথে যারা যারা এতক্ষণ প্রেম করবে তার কি কোনো খেয়ে যায় কাজ নেই? প্রেম আর করতে হবে না, প্রেমের চেয়ে বড় বিয়েটা হচ্ছে। আমার ভাইয়ের কপাল পড়তেছে। আচ্ছা, তোমার ভাইয়ের কপাল পড়তেছে তাই না? ভাগ্যিস আমার কপালটা পড়ে নেই, তাহলে যে কি হতো। মানে কি আর, বড় মামা যদি ওদের বিয়ের পাশাপাশি যদি এরকমটা অর্ডার করতো যে আমাদেরকেও বিয়ে করতে হবে, ও গড, আমি তো ভাবতেও পারতেছি না, তাহলে আমার জীবনটা পুরো হেল হয়ে যেত। অর্ডার দিলেই মনে হয় আমি মেনে নিতাম। শোনো, 200 কেন 2000 বিঘা জমি দিলেও তো আমি তোমার মতো ছেলেকে কখনোই বিয়ে করবো না। আচ্ছা তাই? আর আমাকে যদি 2000 বিঘা জমির পাশাপাশি 20টা গ্রামও যদি লিখে দিত, তারপরও তো আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে কেন, প্রেমও তো করতাম না। হয়েছে, ফাপড়বাজি এবার বন্ধ করো। তোমার মতো পিসকে আমি ভালো করেই চিনি। 500 টাকা দিলেই কুত্তার মতো আমার পিছনে পিছনে ঘুরবা। ঠিক আছে, সমস্যা নাই, চিনছো তো আরো ভালো মতো চিনবা। একটা কথা মনে রেখো, আমার 12 মাসে কিন্তু পৌষ মাস। ভাইজান তুমি মিষ্টি খাও, একটু আসতেছি। তুই কই যাইস? এই যে এখানে একটু। তুইও যাবি নাকি? হিন্দুল, কি তুমি এখানে বাথরুমের সামনে? আরে বাবা, এটা তো মানে পাবলিক টয়লেট না যে পুরুষ আলাদা মেয়ে আলাদা। এটাই বাড়ির বাথরুম টয়লেট, এখানে তো সবাই আসবে সবাই যাবে। ঠিক আছে, বুঝলাম। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? জানি না আমি কেমন আছি। এই 2 বছর তোমাকে ছাড়া আমি কেমন আছি সেটা খালি আমি জানি, আর আমার আল্লাহ জানে। তোমাকে তো আমি আগেই বলেছি, এসব কথা এখন ভুলে যাও। বিয়ে শাদী করো, নিজের জীবনটা নতুন করে শুরু করো, তখন দেখবে ঠিক ভালো থাকবে। আমার পক্ষে সম্ভব না। এই হৃদয়ে আমি বিথিরে জায়গা দিছি, আর আমি কারো জায়গা দিতে পারবো না। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। ছিলাম ঠিক আছে, কিন্তু আছি বা থাকবো ঠিক নেই সেটা, কারণ আমি এখন তোমার ভাবি। একদম ফালতু কথা বলবা না, কলিজায় লাগে। একবার যারা আমি ভালোবাসছি, আমার কলিজায় জায়গা দিছি, আমার হৃদয়ে জায়গা দিছি, তারা আমার ভাবি রাখা আমার পক্ষে সম্ভব না। দেখো, আমরা সবাই এখন পরিস্থিতির শিকার, আমাদের কারো হাতে কিছু করার নেই, সবকিছু মেনে নিতে হবে। তার চেয়ে ভালো তুমি একটা বিয়ে করো, নিজের জীবনটা সুন্দর করে গুছাও। এভাবে আর কত জীবন থাকবা তুমি? বিথি!